গুলাব গ্যাংয়ের তোলাবাজি এবং সেই সময় মংলাহাটে মহিলা তোলাবাজদের যে দাপট দেখিয়েছিলাম, প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে টাকা তোলা, সেখানে বিভিন্ন নেতার নাম উঠে এসেছিল। এই গুলাব গ্যাংয়ের মহিলারা বিভিন্ন নেতার নাম করেছিলেন, শৈলেন দাস, সুরজিৎ সাহা, এদের নাম করেছিলেন যে এদের নির্দেশেই নাকি তারা তোলা তুলছেন নেতাদের মদতে। বকরা হাওড়ার মংলাহাটে মহিলাদের যে তোলাবাজি, আজ বকরা ভাগের একাধিক অডিও ভাইরাল, একাধিক নেতার সঙ্গে অভিযুক্তর কথা প্রকাশ্যে। অডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। দুটো নিয়েছিল আর বাদ বাকিগুলো নেয়নি, স্লিপও লিখে দেয়নি, ঠিক আছে? আর যেটা আমাদের 2 হপ্তাহ মানে যেগুলো যেগুলো বাকি ছিল, দুটো তো মানে হপ্তাহ হয়েছে, ওই 2 হপ্তাহ টাকা তোমাকে গিয়ে দেবো বলেছে। আমি পার্টি অফিসে। হ্যাঁ, পার্টি অফিসে কোথায়? আমাদের পার্টি অফিসের আগে যেখানে এসেছিলিস, আমরা তো এখনো হাট করে উঠতে পারিনি। আমরা কালকে গিয়ে তোমাকে বেলা 12:30 একটা ডেটটা বন্ধ হবে। শোন, ডেটটা বন্ধ হয়েছে, ডেটটা। পারবো না, কারণ আমাদেরকে আবার আরেক জায়গায় যেতে হবে। তো আমরা কালকে গিয়ে তোমাকে দিয়ে আসি। হ্যাঁ, কালকে গিয়ে আমি তোমাকে দিয়ে আসি। কোনো অসুবিধা নেই, ঠিক আছে। একেবারে অডিও ভাইরাল। কিন্তু বকরা ভাগের এই অভিযুক্তদের সঙ্গে নেতাদের কথা হচ্ছে, যদিও অডিওর সত্যতা আমরা যাচাই করিনি। আরো একটি কথোপকথনের অডিও দেখুন। হ্যাঁ দাদা, প্রিয়া বলছিলাম। হ্যাঁ, বলছি আমি এই মাত্র ওনাকে গিয়ে টাকা দিয়ে এসেছি। আপনি তো লিখে রাখবেন ডেটটা, উনি লিখে দেয়নি। তুমি যেটা দিয়েছো ওটা তো এই হপ্তাহটা দিলে, তাহলে আগের হপ্তাহ, তার আগের হপ্তাহ, তার আগের হপ্তাহ তো দাওনি। এটা তো এই হপ্তাহ দিলাম, সেগুলো যেগুলো আছে ওগুলো এর সঙ্গে জয়েন করে করে আস্তে আস্তে দিয়ে দেবো, ঠিক আছে? আমার কথা হচ্ছে তুমি একটা হিসেবে এসো, তুমি 4 হপ্তাহ বাদ দিয়ে 1 হপ্তাহ দিয়ে দাও, তোমার তো দিনগুলো থেকেই যাচ্ছে। আপনি দেখেছিলেন কি জল হয়েছিল? তুমি 2 হাত বাদ দিলে তার আগের যেগুলো, তার আগে যেগুলো সুরজিৎ তো নিয়েছে, উনি তো আমাদের লেখাগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে। কে ফেলে দিয়েছে? সুরজিৎটাই ফেলে দিয়েছে ছিঁড়ে। এই যে সুরজিৎদার কথা উঠে আসছে, সুরজিৎ সাহা, তিনিও তৃণমূলের নেতা। সুরজিৎ সাহা, শৈলেন দাস, এদের কথা উঠে আসছে। সুরজিৎ সাহার সইও পাওয়া গেছে, যদিও এই সই সত্যি সুরজিৎ সাহার কিনা আমরা যাচাই করে দেখিনি, এটা নাও হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে এখানে টাকা রিসিভের সই, শৈলেন দাসের রিসিট, সেটাও দেখা যাচ্ছে। সেখানে শৈলেন দাসের সইও দেখা যাচ্ছে। আবার বলছি, এই সইয়ের সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি। একে একে উঠে আসছে কেঁচো খুঁড়তে কেউটে। কথা বলবো, সরাসরি চলে যাব প্রতিনিধি দেবাশিসের কাছে। দেবাশিস, কি মনে হচ্ছে এই যে পুরো চক্র একটা কাজ করছে, এই চক্রের মধ্যে কি আছেন নেতারা? কি তদন্তে উঠে আসছে? অরিন্দা, গতকাল আমরা কেঁচো খুঁড়তে গেছিলাম, আজকে সেটা কেউটে হয়ে গেল। এই কেউটে সরিয়ে আগামীকাল কোনো অ্যানাকোন্ডা বেরোবে না তো? এই প্রশ্নটাই কিন্তু এখন ঘুরছে রাজনৈতিক মহলে। তার কারণ একে একে যে নাম প্রকাশ পাচ্ছে, যা অডিও এবং বেশ কিছু ভিডিও সামনে নাকি আসছে, সেই বিষয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। কালকে যারা অস্বীকার করেছিলেন, আজকে তারা কি বলবেন সেই প্রশ্নটাও থাকছে। তবে এই যে মহিলাদের কাজে লাগিয়ে দিনের পর দিন ধরে এই হাওড়া হাট থেকে টাকা নিয়ে তারা বকরা নিতেন, সেই প্রশ্নের উত্তরে তারা কিন্তু এখন থতমত খাচ্ছে। এই শৈলেন দাস, দেখি শৈলেন দাস, তুমি বলছিলে শৈলেন দাসের বক্তব্যই দেখাই। জি, আমরা হকার্সদের, আমরা ইউনিয়নে কেউই নয়। আর আমার নামে যে অভিযোগটা তুলছে সেটা মিথ্যা অভিযোগ। এনারা একটা দলবদ্ধ মহিলা গ্রুপ আছে, এনারা কলকাতা থেকে ভোর রাত্রিরে চলে আসেন এবং তারা অন্য দলের লোক বেলা 12টা পর্যন্ত হকার্সদের থেকে চৌকির নাম করে প্রচুর টাকা তোলে। হাওড়া হাটে যে নোংরামি করে টাকা তুলতো, সেটাকে অপোজ করার জন্য সুরজিৎ স্যার নামে বদনাম করছে। তারপরে কিন্তু আমার নামে ওনারা করছেন, কিন্তু আমার নামে যে ওনারা করছেন তার যদি প্রতিফলিত কোনো কিছু থাকে, যদি আমার এগেনস্টে কোনো কিছু থাকে, তাহলে আইন যেটা ব্যবস্থা নেবে সেটা নেবে। তো বলেই দিলেন দেবাশিস, মহিলারা কলকাতা থেকে এসে হাওড়ায় এসে টাকা তুলছে, অন্য দল করাচ্ছে। তৃণমূল থাকতে অন্য দলের কারো পক্ষে সাহস আছে? বা মহিলারা একা একা এসে এখানে কলকাতা থেকে এসে হাওড়া থেকে মাল তুলবে? এটা হতে পারে? সবচেয়ে বড় বিষয়, শৈলেন দাস যখন এই কথাটা বলছেন তার আগে তার অডিও চলছে, যেখানে অডিওটাতে হয়তো কি পুরোটা শুনতে পারে দেখবে, সেখানে বলছে বাবা একটু কষ্ট করে চলে আয়। অর্থাৎ মানে একেবারে বাড়ির পিতৃত্ব লেভেলে যারা থাকেন
যারা বাবা যা সন্তানকে ডাকেন বাবা বলে, এই সন্তান সুলভ ভাবে এই প্রিয়ার সাথে কথা বলছে, আর আজকে তাকেই সেই প্রিয়াকে বলছে কলকাতায় থাকেন। আর প্রিয়া থেকে শুরু করে যত মহিলা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের বাসিন্দা হচ্ছে হাওড়া পুরসভার ঠিক দোরগোড়ায়। আচ্ছা। হাওড়া পুরসভার আচ্ছা। সদর বক্তি লেন, 15 নম্বর সদর বক্তি লেনের বাসিন্দা হচ্ছে এই প্রিয়া চন্দ্র, আচ্ছা। এবং তার আশেপাশের বাড়িগুলিতেই বাকি মহিলারা থাকে। তাহলে আজকে যার সঙ্গে ফোনে কথা বলছেন, যাকে পার্টি অফিস দেখিয়ে তাকে ডেকে পাঠাচ্ছেন, তারা কলকাতার ঠিকানা কি করে হলো? একেবারে এত বড় কলকাতার ঠিকানা কি করে হলো? হাওড়ায় একেবারে ঠিকানা বলে দিচ্ছেন আমাদের প্রতিনিধি। আর এত বড় সাহসী বা কি করে হয় যে কলকাতা থেকে এসে মাল তুলবেন হাওড়ার মংলাহাটে? দেখুন, গতকাল যখন আমরা আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী তাড়া করেছিলেন, তখন পালিয়ে বাঁচছেন প্রায়। আপনারা দেখুন সেই ছবি দেখুন। আপনারা কেন পালাচ্ছেন? আমরা কোনো পালাচ্ছেন কেন? পালাচ্ছেন কেন? পালাচ্ছেন কেন? ও দিদি, পালাচ্ছেন কেন? আপনি কথা বলুন। কিসের টাকা? যান, যাকে যাকে ফোন করা করুন। চকি দিই, চকির ভাড়া নিই। আচ্ছা, এটা বলুন। হ্যাঁ, আর আমাদের ইউনিয়নের টাকা তৃণমূলের লোক এই সুরজিৎ শাহ নেয়। আচ্ছা, মানে আপনার সুরজিৎ শাহ কি আপনাকে বলেছে টাকা তুলতে? হ্যাঁ, হ্যাঁ। কত টাকা করে তোলেন? আমরা যেরকম টাকা তুলি, আমরা সুরজিৎ শাহকে টাকা দিই। আমরা কত করে দেন? আমরা প্রতি সপ্তাহে মাসে আমরা 20,000 টাকা দিই, পুলিশকে দিই, তারপরে দাদা ভাইদের সবাইকে টাকা দিই। আপনারা কত করে পান দিদি? আমরা যা পাই সবাইকে দিতে দিতে আমরা শেষ হয়। হয়তো 10,000 টাকা পেলে পুলিশকে দিই, তারপরে তোমার ইসেকে দিই, ওর নাম কি, দাদা ভাইকে দিই, RPF কে দিই, তারপরে থানায় দিই। হ্যাঁ, আমরা চকি তুলি, চকির ভাড়া নিই। কতজন মিলে আছেন আপনারা? আমরা একা করি না দাদা, এখানে সবার চকি আছে। কতজন? অনেক লোকের চকি আছে। চলুন দেখিয়ে দিই। কত করে নেন? আমরা 20 টাকা করে নিই, কোনো 30 টাকা নিই। আবার একটু ইউনিয়নকে যেহেতু দিতে হয় বলে আমাদের 80 টাকা। কিন্তু তাহলে আপনি কেন টাকা দেবেন কেন? টাকা দিই, এই দেখেন এর মধ্যে লেখা হ্যাঁ, হ্যাঁ। সুরজিৎ শাহ আছে, তারপরে আপনার ইসে আছে, ওর নাম কি, ওই কি নাম জানো, মনু বলে কি? মনুদা আছে। তারপরে আরেকজন আছে ওই 29 নম্বর ওয়ার্ডে থাকে, শৈলেশ দাস। শৈলেশ রায় দাস শৈলেশ দাস, বাবা। শৈলেন দাস, বাহ। এদেরকে এরা টাকা নেবে কেন? এরা টাকা নেয় কেন নেবে? ইউনিয়নের কাছ থেকে আমাদের দিতে হবে টাকা। কি ইউনিয়ন? হ্যাঁ, ওদের প্রগতি ইউনিয়ন আছে, তৃণমূলের প্রগতি ইউনিয়ন আছে। ওরা টাকা না দিলে আমাদের হুমকি দেখাচ্ছে, মিডিয়া ছড়াচ্ছে, সবকিছু করছে, এমনকি আমাদের সাথে মারপিট বন্ধ করেছে। কতজন মহিলারা আপনার কাছে? আমরা বরাবরই, আমার ভাই, আপনারা কতজন মহিলা? আমরা 4 জন আছি। আমরা এই চৌকির কিছু ভাড়া দিয়ে আমাদের পেট চলে, তাতে হকারদেরও পেট চলে। এখানে অনেক মুটি আছে, তাদের পেট চলে। 20-30 টাকা করে আমরা নিয়ে সেটা আমরা চৌকি বানিয়ে সবাইকে দিয়ে সেটা আমরা টাকা দিতে হয়, সেটা আমাদের সংসার চলে। এটা আজকে থেকে নয়, আমরা ধারাকালীন করে এসেছি। আমার বাবা মরে গেছে, আমার বাবাও করেছে। ইউনিয়নকে টাকা দিতে হয় কেন? বলতে দিন, এখান থেকে যারা টাকা নিয়েছে, সুরজিৎ শাহ ঠিক আছে, শৈলেন দাস ঠিক আছে, এখানে হ্যাঁ মনুদা, যারা নিয়েছে আমার কাছে সবার রিসিভ আছে, সবকিছু আছে। দিনের পর দিন আমাদেরকে চাপ দিয়ে জিনিসগুলো করেছে। টাকা নিচ্ছে আপনাদের থেকে? হ্যাঁ, আলাদা করে। আপনারা তো করে খাচ্ছেন। হ্যাঁ, বলে দিতে হবে না, তোমাদেরকে না দিলে নালে জায়গা নিয়ে নেব, তোমাদেরকে এরকম কষ্ট দেব, বসতে দেব না, এরকম কথা বলেছে দিনের পর দিন আমাদেরকে। সুরজিৎ সাহার নামে কোট আনকোট বদনাম করছে। সুরজিৎ সাহা তো দেবাশিস মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন, কোথায় টাকা নিয়েছে তার প্রমাণ চেয়েছেন। তাহলে সুরজিৎ সাহার নামে কি বদনাম হচ্ছে? দেখো, সুরজিৎ সাহা কিন্তু সেই রকমই কোন রকম বিষয় দাবি করেছেন। তিনি দাবি করেছেন যে টাকাতে তিনি যে বকরা বা টাকা নিয়েছেন তা প্রমাণ করতে না পারলে তিনি কিন্তু মানহানির মামলা করবেন। এমনকি অক্টোবর মাসে পুলিশকে তিনি জানিয়েছিলেন, তার বক্তব্য অক্টোবর মাসে পুলিশকে আগে থেকেই জানানো হচ্ছিল যে এখানে এই যে চৌকি দিয়ে টাকা তোলা হকারদের থেকে সেটিকে বন্ধ করতে হবে। প্রশাসনের কাছে তিনি দ্বারস্থ হয়েছিলেন, যারা এই টাকা তুলছিল তাদের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন। সেই কারণে তাকে রাজনৈতিকভাবে হেনস্থা করা, তার নাম জড়ানোর কাজ চলছে। তবে অবশ্যই এই যারা নাম উঠছে এই গোলাপ গ্যাং, তাদের তরফ থেকেই কিন্তু বেশ কিছু কাগজপত্র বিভিন্ন জায়গায় ছড়ানো হচ্ছে, অর্থাৎ সেখানে সুরজিৎ সাহার সই আছে। অবশ্যই সেটা আমরা কোন রকম সত্যতা যাচাই করিনি। এই প্রশ্নটাই হচ্ছে, এখন কি বিপদে পড়ে বিপাকে পড়ে এইসব দাবি করছেন সুরজিৎ সাহা, শৈলেন দাসরা? এই প্রশ্ন উঠছে। কি বলছেন সুরজিৎ সাহা, দেখুন। আমার নাম যেহেতু সমস্ত জায়গায় বলে বেরিয়ে তারা টাকা তুলছে আমার নাম করে, সুরজিৎ সাহার নাম করে, সেই জন্য আমি পার্সোনালি তাদের বিরুদ্ধে কমপ্লেন করেছি আইসি হাওড়ার কাছে, আর থানাতে কমপ্লেন করেছি, এবং আমি তাদের বিরুদ্ধে মানহানির কেস করব যে তারা প্রমাণ করুক যে আমাকে কোনরূপ টাকা তারা দিয়েছে।
আর এই ঘটনায় অরূপ রায় গতকালও বলেছিলেন, আজকেও বলেছেন, অরূপ রায় দীর্ঘদিনের তৃণমূল নেতা, তিনি বলেছেন কড়া ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, আমি সবসময়ই এই ধরনের কাজের বিরুদ্ধে। আমরা জীবনে এত বছর রাজনীতি করছি, ইউথ কংগ্রেস থেকে প্রেসিডেন্ট আমি জেলার, আজ পর্যন্ত কোনোদিন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ কেউ কিছু করতে পারেনি, কখনো করেনি এবং আমি করিনি কোনোদিন। আমি এর বিরুদ্ধে, বরাবরই এর বিরুদ্ধে। সুতরাং এই ধরনের কাজের সঙ্গে লিপ্ত যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি দেবাশিস, একটা প্রশ্ন, যে এই যে ভদ্রমহিলা প্রিয়া তার নাম, তিনি বলছেন যে তার বাবাও করেছেন এই কাজ, তার মানে কি বছরের পর বছর ধরে এই কাজ চলে আসছে, মানে বাম আমল থেকে এই কাজ চলে আসছে, নাকি নতুন ধরা পড়লো এই গুলাব গ্যাং? না দেখো, এই ঘটনা মহিলাদের যে অস্তিত্ব, মহিলারা তারা কাজ করছেন, এই ঘটনা কিন্তু আগে যেভাবে দেখা যায়নি হাওড়া হাটে। অবশ্যই প্রিয়ার কথা অনুযায়ী তার বাবা বা তাদের যে সঙ্গীরা ছিল তারা এই কাজ করতো, অর্থাৎ চৌকি ভাড়া দিত, এবং যখন যে সরকার, যে শাসক দল থাকতো তাদেরকে তুষ্ট করতে হতো। তবে এবার প্রগতিশীল হকার ইউনিয়ন, তাদের বারন্ত বা তাদের যে ডিমান্ড, সেটা কিন্তু অতিরিক্ত জায়গায় চলে গেছিল। ফলে এই হকারদের থেকে অতিরিক্ত টাকা নিতে হচ্ছিল। হকারদের যে জিনিসপত্র নিয়ে বসেন তাদেরও কিন্তু জিনিসপত্রের দাম বাড়াতে হচ্ছিল। ফলে একটা বিষয়ের ওপর এই যে টাকা চেয়ে অডিও, এই কারণ এতদিন তো টাকা দিচ্ছিলেন তারা, হয়তো কোথাও কোথাও তার বাবা কোথাও টাকা দিচ্ছিলেন, কিন্তু সেভাবে হয়তো প্রেসার ক্রিয়েট হচ্ছিল না। কিন্তু এখন একেবারে বাধা ধরা, চাপটা অনেক বেড়ে গেছে, অনেক বাধা ধরা এবং অনেক টাকা দিতে হচ্ছে। দেখা যাক, আমরা যে প্রশাসনের নজরে আনলাম এরপরে পদক্ষেপ হয় কিনা, এই ঘটনা থামে কিনা।